আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমরা কথা বলতে গিয়ে একটা বিষয় আলোচনা করতেছিলাম, সেটা হলো ইয়াজুজ মাজুজ। আমাদের আলোচনার ধরনটা আপনারা বুঝতে পারছেন যে আমরা কোরআন ভিত্তিক কথা বলি আর আমরা হাদিস থেকেও কথা বলি। তো এখন কিয়ামতের আলামত কোরআনে কয়টা আছে? কোরআনে আছে দাব্বাতুল আরদ, তারপরে কোরআনে আছে ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদিনা ফিল আরদি, ইয়াজুজ মাজুজ। তো দাজ্জালের কথাও কিন্তু কোরআনে নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা কোরআনে আছে। তারপরে দোখান, একটা ধূম্রকুণ্ডলী আসবে, এটা কিয়ামতের প্রথম আলামত প্রকাশ পাবে। এই ধূম্রকুণ্ডলীটা সম্পর্কে দোখান, এটা কোরআনে আছে। তো কোরআনে এই অল্প কয়েকটাই আছে, কিন্তু আমরা কিয়ামতের আলামত 10টা বলি। তো আপনারা মনে করতে পারেন যে আপনারা কোরআন থেকে কথা বলেন, তো কিয়ামতের আলামত 10টা বলেন কেন? ইমাম মাহাদি আসবে, এটাও তো কোরআনে নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা। এই ওয়াইন্নাহু দ্বারা ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে, এটা সমস্ত তাফসীরকাররা এই ব্যাপারে একমত। তো এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা সবই কোরআন থেকে বলি এবং হাদিস আমরা কোরআনের পক্ষে হলেই আমরা গ্রহণ করি। তো এখানে কিয়ামতের আলামত আমরা 10টা বলছি কি ভিত্তিতে? দেখেন, সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিহুম বাগতাতান। আল্লাহ বলেন, তারা আর কিছুর অপেক্ষা করে না, বরং তারা অপেক্ষা করছে যে হঠাৎ করে তাদের মধ্যে কিয়ামত এসে যাবে। কিন্তু ফাকাদ যা আশরাতুহা, কিয়ামতের শর্তগুলি এসেছে, কিন্তু কিয়ামত আসে নাই এখনও। তো এই সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতে এখানে আল্লাহ বললেন ফাকাদ যা আশরাতুহা, তাহলে অনেকগুলি শর্ত আছে। তাহলে এখান থেকে আমরা যে কিয়ামতের আলামত 10টা বলি, এটা আমাদের পিছনে কোরআনের সাপোর্ট আছে। যেহেতু কোরআনে আশরাত শব্দটা ব্যবহার করেছে বহু বচন, কাজে এই জন্য কোরআনের যে আলামত অনেকগুলি, মানে কিয়ামতের আলামত যে অনেকগুলি, এটা আমরা কোরআন ভিত্তিক, এটা আমরা এই জন্য বলতে পারি। এবং এই বিষয়ে আল্লাহ রসুল যদি আমাদেরকে বয়ান দান করে থাকেন যে এতগুলো বিষয় আসবে, এগুলো বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নেই। তো এই হিসেবে কিয়ামতের আমরা আলামতগুলি কোরআনে যা আছে তা তো আছেই, এবং যা কোরআনের বাইরে আছে সেগুলো আমরা বিশ্বাস করে যাচ্ছি। তো এই কথাগুলি আপনারা এটা বুঝতে পারলে একটা মনের প্রশান্তি পাবেন যে কিয়ামতের বিষয়টা আমরা হাদিস থেকে শুনছি, এখন এটা কি না কি, কিন্তু আসলে হাদিস থেকে শুনলেও এটার বিশ্বাস করার নির্ভরযোগ্যতা আছে, যেহেতু এটার পিছনে কোরআনের সাপোর্ট আছে। তো এই ফাকাদ যা আশরাতুহা, তো এই আয়াতে সমস্ত তাফসীরকাররা লেখেন যে কিয়ামতের অনেকগুলি শর্ত আছে, তার মধ্যে প্রধান শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তাহলে বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দেরি নেই। এই নবীর সময়টা পার হলেই কিয়ামত আসে। সাধারণত নবীদের মধ্যে যে ফাতরাত আমরা মানে ইন্টারভেল, যেটা মানে বিরতির টাইম যেটা আমরা পাই, এই বিরতির টাইমটা পিছনের নবী হইতে এক নবী হইতে আর এক নবী অন্তত 1500 বছর পর্যন্ত বিরতির ইতিহাস পাওয়া যায়, এর বেশি বিরতিটা পাওয়া যায় না কোথাও। তাহলে এভাবে নবীর থেকে আর এক নবীর মধ্যে বিরতির টার্ম, এটা যেমন ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 বছরের ব্যবধান। দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম থেকে ওরকমই ব্যবধান, কিন্তু মুসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালামের মাঝে ব্যবধানটা অনেক বড় ব্যবধান গেছে। এখানে হিসেবে যেটা বলা হয়, তাফসীরকার যারা বলেন, তা তো 1500 বছর, মুসা আলাইহিস সালামের অন্তত 1500 বছর পরে দাউদ আলাইহিস সালাম এসেছেন। তো এখন এই যে মানে যেটাকে ফাতরাত বলা হয়, মানে ওহী বন্ধ থাকার সময়কাল, তো এই সময়কাল 1500 বছর আমরা পিছনে দেখেছি। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন 1500 বছর পার হয়ে গেছে। তো এখন আমাদের নবীর কালটা আরও বাড়ায় দিতে পারেন, যেহেতু এরপরে আর কোনো নবী আসবেন না, সর্বশেষ। এই হিসেবে তার সময়টা আমরা অনুমান করতে পারি যে আরও যদি 1500 বছর পৃথিবী থাকে, তা থাকতে পারে, অসম্ভব কিছু না। এটা আমরা নিশ্চিত করে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো এই কিয়ামতের আলামত সম্পর্কে যারা অনেকগুলি কথা বলেন, ইমাম মাহদী জন্ম হয়ে গেছে, অমুক জায়গায় এসে গেছে, এগুলি কিন্তু একটা
বোকা মানুষকে একটা চমক দেখাবার জন্য এই কথাগুলি, এই কথাগুলির কোনো অস্তিত্ব নাই। তার কারণ কিয়ামতের ব্যাপারে যত প্রশ্ন আসে সেখানে আল্লাহ তাআলা কঠিনভাবে জবাব দিয়েছে। আপনাকে ওরা কিয়ামত জিজ্ঞাসা করে ফিমা আনতা যিকরাহা, ওটার বিবরণ দেওয়ার আপনার কি প্রয়োজন আছে? আপনার ওটা কী দায়িত্ব আছে যে কিয়ামতটা কখন আসবে ওটা আপনি বলবেন? এটা কী দায়িত্ব? ফিমা আনতা যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা তো আপনার রবের কাছে তার চূড়ান্ত জ্ঞান, এটা তো আপনার কাছে না। এটা আপনাকে জিজ্ঞাসা ওরা কেন করে এবং কেন আপনাকে এটা বলতে হবে? ওয়াসআলুনাকা আনিস-সাআ, ওরা জিজ্ঞাসা করে আপনাকে কিয়ামত সম্পর্কে। তো এখানে আল্লাহ কসম করে ওয়া রাব্বি, আল্লাহর কসম যে কিয়ামত অনুষ্ঠিত হবে, কিন্তু কখন হবে এটা আল্লাহ বলেন নাই। তো এই যে তাহলে কিয়ামত কখন হবে এটা যখন বলেন নেই, তখন কিয়ামতের আলামতগুলো কখন আসবে তাও তো আমরা বলতে পারবো না। এই আলামতগুলি আসবে এবং যখন আসবে হঠাৎ করেই আসবে, এবং এর জন্য আলাদা একটা প্রক্রিয়া, একটা প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হবে এগুলি আসার পরে। এমন আলামত আসবে যেটা আসার পরে আর তওবাই কবুল হবে না। দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এই দুইটা বিষয় একই দিনে সংগঠিত হবে। তবে দাব্বাতুল আরদের ব্যাপারে সরাসরি কোরআনে বলা আছে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তো এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে তিনি হজের সময় এই সাফা পাহাড়ে যখন গেছেন তখন তার হাতে লাঠি ছিল, এই লাঠি দ্বারা পাহাড়ের উপরে লাঠিটা খটখটাচ্ছিলেন, লাঠিটা টানছিলেন, খটটার শব্দ ছিল। উনি বলছেন যে আমার এই লাঠির আওয়াজ দাব্বাতুল আরদ শুনছে, এর মধ্যে দাব্বাতুল আরদ আছে। তো যাই হোক, এটা বিশেষ সাহাবীদের ব্যাপার, তারা এটা বলে থাকতে পারেন, এ ধরনের বর্ণনা হাদিসে তাফসিরে আসে। তো এই দাব্বাতুল আরদ সম্পর্কে আমাদের তো আর কোনো সন্দেহ নাই, যেহেতু এটা কোরআনে বলা আছে। পৃথিবীর একটা জন্তু, এখন এটার আকৃতি কি সেটা কোরআনে বলা হয় নাই। তো এই ব্যাপারে তাফসিরে হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যেটা গরুর মতোই ওরকম আকৃতির একটা জন্তু হবে, তার ভীষণ ক্ষমতা থাকবে, তার থেকে কেউ এড়াতে পারবে না। এবং এই দাব্বাতুল আরদ বের হয়ে মানুষের সাথে কথা বলবে, এটা তো কোরআনে বলা। তুকাল্লিমুহুম, মানুষের কথা কী বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এই কথাটাই বলবে, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর নিদর্শনের উপরে ঈমান আনে নাই। তো এই কথা দাব্বাতুল আরদ যখন বলবে তখন কিন্তু মানুষরা ঈমান আনবে। হ্যাঁ, মানুষের আলেমদের কথা শোনে না, যদি কাজে জিনে বলছে তাহলে শোনে। এগুলো মানুষের একটা স্বভাব। অথচ একজন মানুষ সে সম্মানিত না জিন সম্মানিত? জিন হুজুর হইলেই তখন খুব তার কথা মানুষ শোনে। তো ওইরকম দাব্বাতুল আরদ পশুতে যখন বলবে তখন মানুষ শুনবে। তখন মানুষকে বলা হবে যে এতদিন মানুষেরা তোমাদেরকে দাওয়াত দিল, তা তোমরা গ্রহণ করলে না, এখন পশু বলছে তাই শোনবা, পশুকে তোমাদের রসুল করে পাঠানো হয়নি। কাজে এই পশুর দাওয়াত গ্রহণ করলে কোনো কাজ হবে না, কাজে আসবে না। তো এভাবে আমার আলোচনার মূল বিষয়টাই হচ্ছে যে কিয়ামতের 10টা আলামত যে আমরা বলি, এটা বলার পিছনে আমাদের কোনো যৌক্তিকতা আছে কিনা এটা কিন্তু বোঝানোর জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি। যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন ফাকাদ জা আশরাতুহা, এটা বহু বচন ব্যবহার করা হয়েছে। তো এখানে এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আল্লাহর যে নিয়ম, এই নিয়মের কোনো ধরনের পরিবর্তন হবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কী রকম ঘটনা? তো এটা সম্পর্কে তাফসীরকাররা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না। তো যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিন নিয়মিতভাবে সকাল হবে না। সাধারণত 9 ঘন্টা থেকে 12 ঘন্টা রাত পার হওয়ার পরেই তো আমাদের সকাল হয়, বা কোনো সময় 15 ঘন্টাও রাত থাকতে পারে, এরপরই তো ভোর হবেই। 15 ঘন্টা রাত থাকলে 9 ঘন্টা দিন হবে, ছোটো দিন। এটাও যদি হয় তো 15 ঘন্টা হলো রাতের সর্বশেষ সময়, তাহলে 15 ঘন্টা পর তো সূর্য দেখা দেবেই। কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘটনা হলো যে ওই দিন ওইভাবে 15 ঘন্টা রাত পার হয়ে যাওয়ার পরেও সূর্য উদয় হবে না। মানুষ খালি হাহাকার করতে থাকবে যে এত অন্ধকার কেন, আজকে সূর্য ওঠে না কেন, কী হলো? মানুষের তো একটা ঘুমের টাইম আছে, এই সময়টা পার হয়ে গেলে মানুষ ইচ্ছা করলেও ঘুমাতে পারে না, অস্থির লাগে। এবং একটা স্বাভাবিক অবস্থার যদি ব্যত্যয় ঘটে, একটা পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু মানুষের জন্য একটা কষ্টকর অবস্থার সৃষ্টি হয়, টেনশন সৃষ্টি হয়, মানুষ কিন্তু ঘুমাতে পারে না। এমনি দিন হয়ে গেলে তখন কেউ ভোর হয়ে গেল তারপরও ঘুমালো, সে হলো আলাদা কথা। কিন্তু ভোর হচ্ছে না এইটা যদি মাথার মধ্যে ঢোকে, তো তখন কিন্তু আর ঘুম হয় না, যে ভোর হচ্ছে না কেন, এই টেনশন ঢুকে গেল। তাহলে এখন এই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা আসলে সূর্যটা উদয় হয়ে
ঠিক সময় মতো সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশেই চলে যাবে, কিন্তু আসর বরাবর যখন যাবে তখন ভোর হবে, তখন পৃথিবী আলোকিত হবে। এর আগ পর্যন্ত যে ইজা শামসু কুববিরাত, যেটা আল্লাহ বলেছেন তাকবীর, অর্থাৎ আলোকবিহীন হয়ে যাওয়া। তো এই আলোকবিহীন তো কিয়ামতের দিন তো হবেই, কিন্তু কিয়ামতের আগেও কিন্তু সূর্য এরকম আলোকবিহীন হয়ে যেতে পারে, ইজা শামসু কুববিরাত। তো এই পশ্চিম দিকে সূর্য ওঠার অর্থ এটাই যে সূর্য আলোকবিহীন থাকবে, সূর্য তার স্বাভাবিক গতিতেই চলতে থাকবে। তার কারণ এর গতির যে একটা আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের যে গতি, এই গতিটা আল্লাহ পরিবর্তন করবেন না। এটা পরিবর্তন করা মানেই কিয়ামত। পরিবর্তন যেদিন করবেন সেদিন তো কিয়ামত হয়ে যাবে। কিন্তু সূর্যর বিষয়টা এতটুকুই হবে যে সূর্যটাকে আলোকবিহীন করে দেওয়া হবে এবং সূর্য তার আলো ছড়াবে না, এভাবে ইচ্ছে পার হবে তার রাস্তা অতিক্রম করে করে। যখন আসরের রক্তে আসবে তখন সূর্য পৃথিবীকে আলোকিত করবে এবং ওখান থেকে আসরের পর সূর্য ডুবে যাবে। তো এই আলামতটা প্রকাশ পেয়ে গেলে তখন আর কোনো মানুষের ঈমান কবুল হবে না, যেহেতু ঈমানের বিষয়টা সবই হচ্ছে গায়েব, ইউমিনুনা গায়েব। গায়েব হাজির হয়ে গেলে তখন আর ঈমান কবুল হয় না। এটা তো কোরআন পাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমাদেরকে ঈমান আনতে হবে গায়েবের উপরে। ফেরেশতা গায়েব, যখন মানুষ ফেরেশতা দেখবে মৃত্যুর সময় তখন সবাই ঈমান আনবে, কিন্তু কোনো মানুষের ঈমান কবুল হবে না। আল্লাহ গায়েব, আল্লাহকে দেখে হাসরের ময়দানে মানুষ ঈমান আনবে, তার পায়ে সেজদা করার চেষ্টা করবে, পারবে সেজদা করতে? ধরাস করে মাটিতে পড়ে যাবে। এবং এ ব্যাপারে তো কোরআনে বলেছেন আল্লাহ, অকদ কার ইউদাউনরা সুজিদহম সালিমুন, যে দুনিয়ায় তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন তারা সহি সালাম ছিল, তখন তাদের মেরুদণ্ডের হাড়ে জোড়া লাগা ছিল না, কিন্তু তখন তারা আল্লাহকে সেজদা করে নাই। এগুলি জ্ঞানী মানুষের এটা চিন্তা করা উচিত। মানুষ ছাড়া পৃথিবীর কোনো জাতি, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী নামাজ আদায় করতে পারে, কোনোভাবেই না। যেভাবে নামাজে সোজায় দাঁড়াতে হবে, হাত তুলে কানের লতি স্পর্শ করে তাকবীরে তাহরিমা, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে বৈঠক, তো এই যে কাজগুলি এটা একমাত্র মানুষ ছাড়া এটা কোনো প্রাণীর দ্বারা এটা কিন্তু সম্ভব না। তো এই জন্য মানুষকে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কাজে এই জন্য এটা আমাদের বোঝা উচিত যে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কাজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি, সেজদার জায়গাগুলি এবং আমাদের মস্তিষ্ক, এগুলি শুধু আল্লাহর সামনেই নত করতে হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সমস্ত সেজদা এবং সেজদার অঙ্গ প্রত্যঙ্গ, 2 হাত দ্বারা সেজদা করতে হয়, 2 হাঁটু দ্বারা সেজদা করতে হয়, নাক মস্তিষ্ক দ্বারা সেজদা করতে হয়, ফেজা 2 পা ব্যবহার করতে হয় সেজদায়। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ, এগুলি সব আমারই তৈরি। কাজেই সেজদার জায়গা আমার, সেজদা আমার, সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার। কাজে এই জন্য এই বিষয়গুলি স্মরণ করে যে আমাকে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, এটা আল্লাহর একটা বড় নেয়ামত। আমাকে তো যে কোনো একটা ধারায় পৃথিবীতে আল্লাহ আনতে পারতেন, কিন্তু আমার মুসলিম পরিবারের এই ধারার মধ্যে দিয়ে আমাকে যে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন, এটা আল্লাহর একটা বড়, মস্ত বড় মেহেরবানি। এ ব্যাপারেও শুকরিয়া আদায় করা উচিত এবং এর হক আদায় করা উচিত। আহলে কিতাবদের কাফেরদের ব্যাপারে আমরা 4টি বিষয় আলোচনা করলাম। আবার আলেমদের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন এটাও স্পষ্টকাতর বিষয়, কিন্তু এই বিষয়গুলি আমরা বলতে গেলে আমাদেরই লজ্জা করে যে আমরা আলেম, আমাদের ব্যাপারে আল্লাহ এই কথা বলেছেন, কিন্তু আমরা যে না বলে পারছি না, যেহেতু কোরআনের কোনো বিষয় গোপন রাখা যাবে না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রাসূলাল্লাহি ওয়া ইয়াখশাউনা ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা, সম্ভবত। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তাবলীগের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না, সত্য কথাগুলো বলতে হবে। কাজে এই সত্য কথাগুলি না বললে সমাজে সমস্যা সৃষ্টি হবে, ভীষণ সমস্যা। আলেমদের মধ্যে বড় দলটা জালেম, এটা যদি সাধারণ মানুষ না জানে তাহলে তারা সকল আলেমদেরকে নেককার মনে করবেন, সকল আলেমদেরকে সমান মনে করবে এবং আলেমদের যে কোনো একজন আলেমের কার্যকলাপকে তারা প্রকাশ্যে বা গোপনে গ্রহণ করবে আর মনে করবে যে এটা হুজুরে যখন করছে এটার বৈধতা আছে। মনে করেন একজন আলেম, আল্লাহ না করুক, সে সুদের কারবার করে, টাকা পয়সা সুদে লাগাচ্ছে বা ওই যে জমি জমা বিভিন্ন ক্ষেত্রে যেখানে সুদ জড়িত আছে এইসব কাজ করছে। এখন এটা তো আলেমরা সবাই বলবে যে সুদ হারাম এবং এমন হারাম যে পৃথিবীতে আল্লাহর জমিনে এই সুদের মতো বড় পাপ আর কিছু না, এটা সবচাইতে শ্রেষ্ঠ গুনাহ সুদের কারবার। এই সুদের কারবারের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, অবশিষ্ট সুদ বর্জন করো। এখনও যদি সুদের কারবার তোমাদের মধ্যে থেকে থাকে তো এগুলো এখনও ত্যাগ করো। ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন না করো
ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, সেই যুদ্ধের মোকাবেলার জন্য তোমরা প্রস্তুত থাকো। এটা কেমন কথা বলেন? আল্লাহর সাথে কে যুদ্ধ করতে পারে? নমরুদের এত বড় বিশাল বাহিনী, সারা পৃথিবীর বাদশাহ, তাকে ধ্বংস করলেন মশা দিয়া। ফেরাউন প্রায় 400 বছর মিশরের শাসক, তাকে আল্লাহ ডুবাইয়ে মারলেন। তা আল্লাহর সাথে মোকাবেলা কে করতে পারে? আল্লাহর সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবীর বড় বড় জাতিগুলির ধ্বংসের কথা কোরআনে তুলে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, যাদের কথা কোরআনে বলা হয়েছে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে শহরে এদের মতো শক্তিশালী অন্য কোনো জাতি আল্লাহ সৃষ্টি করেন নাই। সেগুলি একটা আওয়াজ, জিবরিল এসে একটা চিৎকার করছে, কলিজা ফাইটে সব বের হয়ে গেছে। কার নাম আজাজ ও নাকলে মন কায়ের। খেজুর গাছ যদি উল্টে পড়ে যায় এবং শিকড়গুলি যদি সব বের হয়ে পড়ে, তো কী একটা ভয়ঙ্কর দৃশ্য খেজুর গাছের শিকড়গুলি। আল্লাহ বলেন ওরা ওই উল্টে পড়া, উপরে যাওয়া, মানে আপরুটেড, মানে শিকড় থেকে, মানে শিকড়সা উল্টে যাওয়া, ওরা খেজুর গাছের মতো এভাবে পড়েছিল। অর্থাৎ তাদের কলিজা এবং হৃৎপিণ্ড, এর ভিতরের যে যন্ত্রগুলি, রেশা রগসহ, এগুলি ধমনীসহ এগুলি বের হয়ে পড়ছিল, যার কারণে এগুলি একটা উপরে পড়া খেজুর গাছের মতো মনে হচ্ছিল। তাহলে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন এবং এই সব দৃষ্টান্তগুলি তিনি দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা এই যে বিষয়গুলো, অর্থাৎ কোনো আলেম যদি অপরাধ করে, তো আলেমের এই ক্লাসিফিকেশনটা যদি মানুষের জানা না থাকে, তাহলে কিন্তু মানুষ আলেমদের ব্যাপারে অনুসন্ধানটা করবে না। আপনি অনুসন্ধান ছাড়া কোনো ভালো কাজ করতে পারবেন? আপনি ছেলের লেখাপড়ার জন্য মাস্টার খুঁজবেন, আপনাকে অনুসন্ধান করে ভালো মাস্টার খুঁজে বের করতে হবে। আপনি চিকিৎসার জন্য ডাক্তার দেখাবেন, অনুসন্ধান করে ভালো ডাক্তার খুঁজে বের করতে হবে। আপনি মামলায় জেতার জন্য উকিল ধরবেন, আইনজীবী ধরবেন, ভালো আইনজীবী খুঁজে বের করতে হবে। এগুলো অনুসন্ধান না করলে হবে? এগুলো অনুসন্ধান ছাড়া হবে না। ঠিক তেমনি আলেমদের ব্যাপারেও এরকম অনুসন্ধান থাকবে। এখন এই অনুসন্ধানের বিষয়টা যদি জনগণ অবহিত না হয়, তাহলে তারা বিপদে পড়ে যাবে। তো এই জন্য এই কথাগুলি মানুষের জানা দরকার যে আলেমরা কিন্তু সবই সমান নয়, বরং তাদের বড় দলটাই হচ্ছে জালেম। আর এই জালেম কথাটা হলো যাদের মধ্যে পাপ আছে। এখন জালেমের সর্বশেষ স্তর হলো শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, আর শিরকের নিচে যতগুলি কাজ আছে অপরাধ, সবগুলি জুলুম, সবই জুলুম। ছোট জুলুম থেকে স্তরে স্তরে বড় জুলুম হচ্ছে শিরক। তো এদেরকে আল্লাহ বলছেন কমন, যে জালেম। ফামিনহুম জালিমুল লিনাফসি, অর্থাৎ আলেমদের, যাদেরকে আসমানি কিতাবের ধারক বাহক হিসেবে বাছাই করা হয়েছে, তাদের মধ্যে প্রথম দলটা বড় জামাত, এটা জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী। মধ্যমপন্থীরা কারা? যে তারা চুপ থাকে, নীরব থাকে, ভালো কাজে আদেশ দেওয়ার মতো সাহসও নাই, আর মন্দ কাজ থেকে নিষেধ করবে এ সাহসও নাই। নিজেরা অন্যায় করে না, কিন্তু এই দায়িত্বগুলি তারা পালন করার ক্ষেত্রে তারা নীরবতা পালন করে। যেমন দাউদ আলাইহিস উম্মত সম্পর্কে কোরআনে এই বিষয়টা বলা আছে। সুম্মা আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় 3 দলে বিভক্ত ছিল। এক দলে মাছ ধরেছে, খেয়েছে, আর এক দল মাছ ধরে নাই, খায় নাই, নিষেধও করেছে, আর এক দল ধরে নাই, খায় নাই, নিষেধ করে নাই। এই 3 দলের ব্যাপারে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আল্লাহ বলেন আমি ওই জাতিকেই মুক্তি দিয়েছিলাম যারা এই অন্যায় থেকে নিষেধ করেছিল। অর্থাৎ নিষেধ যারা করেছে তারা সঠিক, তারা প্রথম শ্রেণীর আলেম। এদেরকে বা প্রথম শ্রেণীর ইমানদার, এদেরকে আল্লাহ জয়যুক্ত করেছেন। এখানে যে দল নিষেধও করে নাই আর খায়ও নাই, তাদের ব্যাপারে এখানে কিছু বলা হয়নি যে তাদেরকে আল্লাহ কী করেছেন। তো এখানে কথা হলো যে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তো সেখানে যদি কেউ আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার দরজা পালন করতে না পারে, সেটা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু যদি সমাজে একটা শ্রেণী থাকে যারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং করতে পারছে, তাহলে একদল নীরব থাকবে কেন? তারাও তাদের সাথে যোগ দিবে। এটা বিধানে এটাই প্রমাণ হয় যে যখন আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা শতভাগ বন্ধ হয়ে যায় না, এক দলে এটা করছে, তাহলে তোমরা নীরব থাকো কেন? তোমরা তাদের সাথী হও।
আর যদি একেবারে বন্ধ হয়ে যায় তখন তোমরা নীরব থাকো, সেটা আল্লাহর কাছে গৃহীত হতে পারে বা ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু এই জন্য দাউদ আলাইহিস সুন্নতের আল্লাহ কোন দলকে মুক্তি দিয়েছিলেন এ কথা কিন্তু কোরআনে স্পষ্ট নয়। শুধু এটাই বলা হয়েছে যে ফাআনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, আয়াতটা দেখে নেবেন যে আল্লাহ বলেন ফাআনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, আমি ওই দলটাকেই মুক্তি দিয়েছিলাম যারা অন্যায় থেকে সরাসরি মাছ ধরতে নিজেরা ধরে নেয়, খায় নেয় এবং ওদেরকে নিষেধ করেছে। তাহলে এখন আলেমদের সম্পর্কে যে আমরা কথাগুলো বলছি, যেহেতু এটা যদি আপনি ভালো শিক্ষক যদি না ধরতে পারেন তাহলে তো আপনার ছেলে ভালো রেজাল্ট করবে না। ওরকম আপনি ভালো আলেম যদি না ধরতে পারেন তো আপনার তো পরকালের রাস্তাটা আপনার ক্লিয়ার হবে না। ভালো উকিল না ধরতে পারলে মামলা জিততে পারবেন না। ভালো ডাক্তার না ধরতে পারলে চিকিৎসায় আপনি রোগ মুক্তি আপনি লাভ করতে পারবেন না। তো এই জন্য আলেমদের ব্যাপারেও, আলেম বলেন, পীর বলেন, সব মানুষ খারাপ না, তো কোরআন থেকে আপনি বুঝতে পারলেন। সবাই খারাপ না, সবাই ভালো না। তো অন্যান্য শ্রেণীর মধ্যে যেভাবে ভালো মন্দ আছে, এই আলেমদের মধ্যে এরকম ভালো মন্দ আছে। তারা জালেম, মধ্যমপন্থী এবং সৎকর্মী, 3 শ্রেণী এর মধ্যে আছে। পীরদের মধ্যে এরকম আছে। সকল পীরই কি খারাপ নাকি? না, পীরদের মধ্যে ভালো মানুষ আছে যারা সত্যিকার আল্লাহর দিনের জন্য তারা একটা পন্থা অবলম্বন করে আল্লাহর দিনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো এভাবে ভালো মন্দ আছে। কিন্তু আলেমদের ব্যাপারটা আল্লাহ কোরআনে স্পষ্ট বললেন যে তাদের বড় দলটা জালেম। তো এই জালেমদের ব্যাপারে আল্লাহ কি করবেন সেটা আল্লাহই জানেন। অনেকে বলেন এবং তাফসীরকাররা অনেক ঘুরে ফুরে বলেন যে আল্লাহ আসলে সবাইকে শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ মুক্তি দিলে আমাদের কোনো আপত্তি নেই, আমার বেহেশতে কেউ যাবে না। কিন্তু আল্লাহর কথা যে আল্লাহ 3 ভাগে ভাগ করলেন, আর আপনি যদি 3 ভাগ মিলেই 1 ভাগ করিয়ে ফেলেন, এটা তো মানা যায় না। আল্লাহ যেখানে কোরআনে 3 ভাগে ভাগ করলেন, আপনি সেই 3 ভাগ একত্রিত করিয়ে 1 ভাগ বানাই ফেলাইবেন, এটা করার তো অধিকার আপনাদের কারো নাই। কিন্তু ইয়াতে তাফসীর করতে তাফসীরকাররাও মানে আলেমদেরকে বাঁচাইয়া কথা বলছেন যে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে মাফ করে দেবেন, এবং এর পিছনে অনেক হাদিসের যুক্তি তারা খাড়া করেছেন। কিন্তু আমার কথা হলো যে আল্লাহর কথার উপরে আপনি এই সমস্ত যুক্তি খাড়া করবেন, এটা ঠিক নিঃস্পষ্ট আয়াতের বিরুদ্ধে যুক্তি খাড়া করা যায় না। কোনো একটা বিষয় অস্পষ্ট থাকলে সেখানে রসুলের মন্তব্য, রসুলের বাক্য, এগুলি আপনি ধরতে পারেন। কিন্তু যেটা স্পষ্ট আয়াত, এর বিরুদ্ধে আপনি কোনো মন্তব্য খুঁজতে যাবেন না। তার কারণ আল্লাহর রসুল, সে তো আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর গোলাম, সে তো আবদুহু ওয়া রাসূলুহু। তো এই জন্য আল্লাহর রাসূল দেখেন, সে যে আমাদেরকে ক্ষমা করবে এরকম তো না। আল্লাহ রসুলের একটা ঘোষণা কি আছে কোরআনে, যে অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআন যারা ছেড়ে দিয়েছে তারা আসামি হবে, এবং আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, এবং কোরআন ছেড়ে দেওয়া মানুষগুলি সবই এই মামলার আওতাভুক্ত, তারা আসামি হবে। তা আল্লাহ রসুল তো ছাড় দেওয়ার কথা বলেন নেই। এটাও কোরআনের আয়াত, ওটাও কোরআনের আয়াত। কাজে আপনারা তাফসীর করে যদি ঘুরিয়ে আলেমদেরকে সব নাজাত দিয়ে দেন, এটা কতখানি যুক্তিসঙ্গত সেটা আপনাদের বিচার আপনাদের কাছে আমি রাখলাম। কিন্তু আমার কথা হলো যে মহকাম আয়াত যেগুলি, একটা আয়াতের সমর্থকে অন্য একটা আয়াতও পাওয়া যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা দুর্বল কোনো সূত্র দ্বারা এটাকে রহিত করা বা এটার অর্থ বিকৃত করা এটা সম্ভব না। আল্লাহ 3 ভাগে ভাগ করছে, আপনি এটা 1 ভাগে করিয়ে ফেলেন না, ভাগটা মিশিয়ে ফেলেন না। আল্লাহ যেভাবে কোরআনে বলছে ওভাবেই থাকুক। বরং আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেন জালেমদের অন্তর্ভুক্ত না হই। শরীয়তের খেলাফ কোনো কার্যকলাপ, শরীয়তের খেলাফ কী কার্যকলাপ সেগুলি আগের কথায় আপনি ধরতে পারবেন। কেতমান, সেদাত, এল্লাত, মোধানাত, এই ধরনের কোনো যদি কাজ আমাদের মধ্যে থাকে, ওই 4টা বৈশিষ্ট্য তো আলেমদেরই বলা হয়েছে। এখন ওই বৈশিষ্ট্যগুলি যদি আলেমদের মধ্যে থাকে, তো সেই আলেমরা অবশ্যই জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, যেহেতু কোরআনে বলছে যে আলেমদের মধ্যে বড় দলটা জালেম। কাজে এই জন্য এই বিষয়গুলি মানে জান্নাতে যাওয়াটা একটা খুবই পরিশ্রমের কাজ। এটা নিয়ে পরিশ্রম করতে হবে। পৃথিবীতে যেমন অধিক সাধনা না করলে কোনো মানুষ ধনী হতে পারে না। যারা ঘুমায়, যারা পরিশ্রম করে না, তাদের ঠিকানা হলো রেল স্টেশন। সরকারি জায়গায় ঘুমাইবে, ওইখানে থাকবে, বাস এইটাই তাদের জায়গা। আর যারা পরিশ্রম করবে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ বেইজ্জত করবে না। তারা জমি কিনবে, জায়গা কিনবে, বাড়িঘর করবে, সুখ শান্তি করবে। কিন্তু পরিশ্রম যারা না করবে তাদের ঠিকানা কিন্তু সরকারি জায়গা, রেল স্টেশন। পরিশ্রম করতে হবে। তো এখন এই পরিশ্রম ছাড়া দুনিয়া অর্জন করা যায় না।
তাহলে আখেরাত কি পরিশ্রম ছাড়া আজ অর্জন করা যাবে? আখেরাত যদি পরিশ্রম ছাড়া অর্জন করা যেত তাহলে আল্লাহ রসুল সাহাবীরা সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তাদের কদম ফুলে যেত, পা ফুলে যেত, বলতে পারতো না, ঘড়ি ছিল না, রাত কতখানি কি তার কিছু অনুমান করতেও তারা পারতো না। সারা রাত জেগে তারা আল্লাহর ইবাদত করত। এই মতো অবস্থা দেখে আল্লাহ তাআলাই তাদের জন্য বিষয়টা বললেন যে তোমরা যা সম্ভব তাই করো, এতখানি সাধনা তোমরা করো না। ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা পড়া তোমাদের জন্য সম্ভব হয়, সহজ হয়, এইটা করো, তোমরা এত সাধনা তোমাদের করতে হবে না। আলেমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুন ইয়াদদিনুনা ফি দিনিহিম ফাদলিল্লাহ ফাকরু মা তায়াসসারা মিন। তো এই জন্য এই যে সাধনা তারা করেছেন, এটা কেন করেছেন? যে দুনিয়া সাধনা ছাড়া, পরিশ্রম ছাড়া দুনিয়া অর্জন করা যায় না, আখেরাত সাধনা এবং পরিশ্রম ছাড়া আখেরাত অর্জন করা যাবে না। এই জন্য আখেরাতের জন্য ওই মানুষকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এবং এই কথাগুলি কোরআনে নানাভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, হে মানুষ তুমি পরিশ্রমী, তোমার সকল পরিশ্রম তোমার রবের কাছে জমা আছে। ফামুলাকি, তোমার পরিশ্রমের সাথে তুমি সাক্ষাৎ করবে, তোমার পরিশ্রমের ফলাফলগুলি তুমি গ্রহণ করবে যে তোমার পরিশ্রমটা কোন পথে ছিল। তুমি দুনিয়া অর্জন করার জন্য কতখানি পরিশ্রম করেছো, আর পরকাল অর্জন করার জন্য তুমি কতখানি পরিশ্রম করেছো। আল্লাহ তোমাকে, আল্লাহ রহমান রহিম, এই জন্য আল্লাহ তাআলা তোমার পরকালের পরিশ্রমটাকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেবেন। এই 10 গুণ বাড়াইয়া দেওয়ার পরেও যদি তোমার বদামলের সাথে নেকামলটা ভারী হয়ে যায়, তাও তুমি খালাস পাবে। কিন্তু তোমার নেকামলগুলি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেওয়ার পরেও যদি তোমার নেকামল মানে বদামলের সমকক্ষ না হয় বা বদামলকে অতিক্রম করতে, ওভারকাম করতে না পারে, তাহলে তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। তাহলে আল্লাহ মেহেরবান, এবং তার মেহেরবানির প্রমাণ এটাই যে তিনি নেকামলগুলিকে অন্তত 10 গুণ বাড়িয়ে দেবেন, আর বদামলের যে শাস্তি, ওই শাস্তি সমান সমান বহাল থাকবে, ওটার উপরে আল্লাহ বাড়াবেন না। তো এই জন্য আমরা এই কথাগুলো বলছি যে আলেম ওলামাদের ব্যাপার, এটা তো বেশি করে আমাদের জানতে হবে। এটা না জানলে তো আমরা এই পথ পাবো না। তার কারণ পরকালের রাস্তা সঠিক পেতে হলে তো সেখানে তো যেমন ভালো পাস করতে হলে ভালো শিক্ষক লাগবে, আমাদের পরকালের পথ পেতে হলে আমাদের তো ভালো আলেমের অনুসরণ করতে হবে। পৃথিবীতে বহু মানুষ আছে ভ্রান্ত পথে রোজা নামাজ ছেড়ে দিয়ে লাফালাফি করছে, গাঁজা খাচ্ছে, আফিং খাচ্ছে, সেজদা আল্লাহকে করছে না, এরকম বহু মানুষ আছে। তারাও মনে করে যে আমরা ভেস্তে যাব, তারাও আশা করে যে আমরা ভেস্তে যাব, নিজেদেরকে খুব উঁচু দরের মুসলমান মনে করে। কাজে এটা কেন? অর্থাৎ তাদের ওস্তাদ যারা, এই ওস্তাদরাই তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা যে আলেমের অনুসরণ করছে বা যে মুরব্বীর অনুসরণ করছে, সেই ভ্রষ্ট, যার ফলে এরা ভুল পথে, এরকম পৃথিবীতে লাখো মানুষ দেখবেন যে ভুল পথে আছে। তো এই জন্য আমাদের এই কথাগুলি বলে দেওয়া যে আলেমদের মধ্যে জালেম আছে। কাজেই আলেম পীর মাশায়েখ যারা, তাদের কথা আল্লাহ বললেন যে তারা অধিকাংশ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। তাহলে উভয় দিকটি আল্লাহ বলেছেন, আলেমদের মধ্যে জালেম আছে, তারপর পীর মাশায়েখদের মধ্যে আল্লাহ বলেছেন অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এই সব কথাগুলো তো আল্লাহ কোরআনে বলেছেন, এটা তো আমাদের কথা না। এটা যদি মনে করেন যে আপনি সমালোচনা করেন, তাহলে আমাকে এটা আপনি ভুল বলবেন। যেহেতু এটা কোরআনে আছে আমরা বলবো, এবং এই কথাগুলি সমাজে ব্যাপকভাবে বলা হয় না এবং মানুষ এগুলি সম্পর্কে অবহিত নয়। এবং কোরআনের যে কথাগুলো দেখেন, এখানে এক জায়গায় আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ আলেম পীর দরবেশদের কথা বললেন। আবার সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলেমদেরকে বললেন। আহলে কিতাব কাফের হওয়ার কারণগুলি তাও আল্লাহ কোরআনে বিচ্ছিন্নভাবে বিভিন্ন আয়াতে, সেগুলো আমরা বললাম। এগুলি বলার কারণটা কি? যে জান্নাতে যেতে হলে তো এদের মাধ্যমেই আমরা সঠিক পথটা খুঁজে পাবো। কাজে যাদের মাধ্যমে যে আপনাকে পথ দেখাবে, সে যদি আপনাকে ভুল পথ দেখায় আর ভুল পথে যান, তাহলে তো আপনার জীবনটা শেষ। আপনি ঢাকা যাবেন, যে রাস্তাটা সঠিক সেই রাস্তাটা তো দেখাতে হবে, কিন্তু যদি আপনাকে কেউ ভুল রাস্তা দেখিয়ে দেয়, তাহলে তো আপনার জীবনটা শেষ, আপনি আর ফিরে আসতে পারবেন না। তো এই জন্য এই কথাগুলো আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি যে কোরআনে যেভাবে বলা আছে সেইভাবে আপনার অনুসন্ধান করবেন। অনুসন্ধান ছাড়া একজনকে পেলেই হুজুরে কামেল, সে ফু দিলে ওই হয়ে যায়, সেই হয়ে যায়, এই কেরামত, এইগুলি বিশ্বাস করতে যাবেন না। আপনি দেখবেন শরিয়াতের মাপকাঠি, যে শরিয়াত যেটা আল্লাহর রসুল যে শরিয়াত দিন নিয়ে আসেন, এই দিনের মাপকাঠিতে সেই সঠিক কিনা,
সে কামেল বুজুর্গ, তাই মানে উলঙ্গ থাকলেও সে কামেল, এরকম কত কামেলের ঘটনা পৃথিবীতে, এদের ভণ্ডামি কত ধরা পড়েছে, এটা আমরা বহুত কিছু জানি। কিন্তু আমি তাফসিরে ওই সমস্ত কথা বলাটা এটা একটা নিম্নমানের আলোচনা হিসেবে আমি এগুলো বলতে চাই না, কিন্তু তবুও মাঝে মাঝে দু একটা বলে ফেলি যে যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমরা